نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আরবি যে মাস আমাদের মধ্য দিয়ে অতিক্রম করছে তা হলো রবিউল আউয়াল মাস, সকলের পরিচিত। এই মাস আসলেই আমরা মুসলিম হিসাবে ভিন্নভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে পড়ি। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সিরাত চর্চা, রসুলকে বিভিন্নভাবে স্মরণ করার আমরা চেষ্টা করে থাকি। এটা প্রত্যেক মুসলমানই পৃথকভাবে করা উচিত এবং করেন। ব্যাপক পরিসরে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন আয়োজন আমাদের দেশে হয়ে থাকে। তো আমি যে কথাটি আমার বন্ধু মহলে, আমার প্রিয়জনদের কাছে, আমার পরিচিত জনদের কাছে যে আবেদনটুকু আমি তুলে ধরতে চাই তা হলো রসুলকে ভালোবাসা, রসুলকে চিনা, রসুলকে জানা। এটা আমাদের মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই করণীয় এবং দায়িত্বের অন্তর্ভুক্ত। আমরা রসুলকে ভালোবাসি, আর রসুলকে ভালোবাসা ইমানের অংশ। যদি কেউ ভালো না বাসে তাহলে তার ইমান পূর্ণ হবে না, যে ইমান তাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। এজন্য আমরা দেখি দুনিয়াতে আমরা যাকে ভালোবাসি বা যে জিনিসকে ভালোবাসি ওইটা নিয়ে আমরা গবেষণা করি। ওইটাকে আমরা পৃথকভাবে যদি কোনো ব্যক্তিকে পছন্দ করি আমরা, তাহলে তার ওই ব্যক্তির জীবনী এবং ওই ব্যক্তি কী কারণে তাকে ভালোবাসি ওই সবগুলোকেই আমরা ভালোবাসতে থাকি। কোনো দলকে ভালোবাসলে ওই দল সম্পর্কেও আমরা গবেষণা করি, ওই দল সম্পর্কেও চুলচেরা বিশ্লেষণ করতে থাকি। এজন্য যেহেতু রসুলকে মুসলিম হিসাবে আমি ভালোবাসি এবং ভালোবাসাটা আমার ইমানি দায়িত্ব, সেই হিসাবে আমি বলবো আমার ফ্রেন্ড লিস্টে অনেক ভাই এমন আছেন যারা বই পোকা বললে চলে, যারা অনেক বই পড়েন, অনেক উপন্যাসের বই পড়েন, বিভিন্ন গবেষণামূলক বই পড়েন, সায়েন্সের অনেক বইগুলো ওনারা পড়েন এবং গর্বের সাথে ওনারা বলেন যে আমরা একদিনে 250 পৃষ্ঠা 500 পৃষ্ঠা পর্যন্ত 300 পৃষ্ঠা পড়েছি। ওই ভাইদেরকে উদ্দেশ্যে বলবো, যারা পড়ার আগ্রহ আছে, যারা পড়াশোনা করেন, তাদেরকে অনুরোধ করে বলবো এই মাসে সিরাত চর্চার অন্যান্য দিক আমরা যেগুলো পালন করি, খেয়াল করি, এগুলো তো করবই। বিশেষভাবে যেন আমরা আল্লাহ রসুলের জীবনী সম্বলিত বাংলায় যে সমস্ত রচনা আমাদের মধ্যে ইতিমধ্যেই রয়েছে, অনেক রচনা রয়েছে। আমরা যদি বাংলা বাজারে যাই অথবা ওয়াফি লাইফে আছে, বিভিন্ন বুকশপ আছে অনলাইন, আমরা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং পূর্ণাঙ্গ জীবনী সংক্রান্ত বইগুলো আমরা খুঁজি তাহলে খুঁজে পাবো। সিরাতে খাতামুল আম্বিয়া খুব ছোট্ট একটা বই, নির্ভরযোগ্য, আমরা বাংলা শিক্ষিত ভাইরা পড়তে পারি। আর রাহিকুল মাখতুম পুরস্কারপ্রাপ্ত বই আমরা ইচ্ছা করলে পড়তে পারি। অনেক বই আছে, সবুজ গম্বুজের ছায়া একটা সুন্দর বই সিরাত সম্বলিত, আমরা এই বইগুলো পড়তে পারি। আমরা মনে করি আমরা যদি আমাদের রসুলকে প্রকৃত ভালোবাসতে চাই তাহলে তাকে আমাদেরকে জানতে হবে, তার পূর্ণাঙ্গ জীবনটা আমার সামনে পরিষ্কার হইতে হবে। এজন্য সকলের কাছে আবেদন আমরা যেন এই মাসে অন্তত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্বলিত 2-4টা এমনিভাবে সবসময় যেন আল্লাহ রসুলের সিরাতের একটি গ্রন্থ আমার পড়ার টেবিলে থাকে। তাহলে আমি আমার আদর্শের যে মূল আদর্শের জায়গাটা, যেই ভালোবাসাটা বা যে আদর্শটা আমি অর্জন করতে পারলে আমার আর জীবনে কোনো কিছুর প্রয়োজন নেই। সেই হিসাবে সকলের কাছে অনুরোধ থাকবে আমরা যেন আল্লাহ রসুলের সিরাতকে বেশি বেশি পড়তে পারি এবং আল্লাহ রসুলের জীবনীকে নিজের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।